হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো জন্মাষ্টমী। আমাদের বাড়িতে একটা ছোট্ট গোপাল আছে, তো কত সেলিব্রেট করি আর কি। আর যাদের বাড়িতে মনসা পূজা করো তারা তো জানোই যে 17 তারিখে মনসা পূজা। আমাদের বাড়িতে মনসা পূজা হয় প্রত্যেকবারই, মা করে, আমরা সবাই মিলে হেল্প করে দিই। কিন্তু আমার হাজব্যান্ডে মানসিক করেছিল যে মূর্তি দিয়ে পূজা করবে, তো আমাদের বাড়িতে মূর্তি এবার আসছে মার। তো এত ভালো লাগছে। খালি আমাদের ঠাকুরঘরটা একটু ছোটো বলে আমরা অন্য জায়গায় মার মূর্তিটাকে রেখেছি আমরা। তো চলো একবার দেখিয়ে তোমাদেরকে দেখাই কেমন লাগছে। মার মূর্তিটা জাস্ট নিয়ে ঢুকলো, মানে 6টা সাড়ে 6টা হবে এখন টাইম। দেখো এটা এই রুমটাতে আমাদের ও টিউশন করায়, তো সকালবেলা মা আসা করে দিয়েছে এই যে ল্যাপে টেপে সুন্দর করে। আর এখন এই যে মার মুখটা খোলা হয়নি, ব্রাহ্মণ আসবে বলেছে কিন্তু এখনও আসলো না। এখন তো প্রায় 8টা বাজবে। আর পিছন দিকে দেখো খুব ভালো লাগছে। আর জিনিসপত্রগুলো এখানে রেখে দিয়েছি, কাল যখন রাখবে তাও আমাদের সুবিধা হবে। আমাদের ঠাকুরঘর থেকে না হলে এখানে বারবার আসা যাওয়া করতে হবে। দুটো পূজা একসাথে পড়াতে সামান্য অসুবিধা তো হয়েছে। তো আমি কি করলাম, সকালবেলা গোপালকে স্নান টান করিয়ে ওখানে একটু ভোগ দিয়ে দিয়েছি। তারপর তো ওদিকে কাজে লেগে গেছি সেই মনসা পূজার জন্য। তো এখন হবে হলো তোমার চক্ষুদান, এগুলো করবে আর মাকে বরণ করবে। আর এদিকে হলো গোপালকে আমরা আবারও দুধ দই দিয়ে আবারও স্নান করাবো। রাত্রেবেলা না করালে ভালো লাগে না, সকালবেলা একবার করেছিলাম, তো এখন লাস্ট মানে একবার স্নান করিয়ে দেবো। কালকে খিচুড়ির জন্য সব বাজার হাটগুলো এখানেই রেখেছে। তো এই যে আমাদের ঠাকুরঘরটা, এখানে মূর্তিটা বসালে একটু ঠাকুরঘরের জায়গাটা স্পেসটা একটু কম হয়ে যেত, তো এই জন্য আমরা ওই রুমটাতে বসিয়েছি। আর এই যে আমাদের গোপাল সোনা, দেখো। তো ওনাকে আবারও স্নান করাতে হবে। তো এইদিকে আমাদের ঠাকুরঘরটা, আর এইদিকে হলো টিউশন রুমটা। এখন শুধু ব্রাহ্মণ আসার অপেক্ষায় বসে আছি, কখন আসবে। দেখো ওটাকে কি উল্টে আছে কীভাবে, শুধু উৎপাত না তোমার। আদা করছো? गोपाल कृष्ण करो आरती तेरी, हे पियापति में करो आरती तेरी। श्री कृष्ण এইদিকে পুরোহিত মশাইও এসে গেছে, এখন মার চক্ষুদান হবে। আমি একবার এইদিকে একবার ওইদিকে এই করছি। পুরোহিত মশাই এসে ঘটট বসিয়ে চলে গেছে, এবার আমি পাঁচালিটা মানে কৃষ্ণের শতনামটা পড়ে নিই। হরে পরমাত্মা দুটা পূজায় শেষ। কৃষ্ণ জন্মাষ্টমীটাও আমি পাঁচালিটা পরে এখন শেষ করে আসলাম। আর এদিকে মনসামারটা কালকে শুরু হবে, তো ততক্ষণ মধ্যে আজকে এতটুকু রাখি। কালকে মনসা পূজার ব্লগটা নিয়ে আসবো। এখন বাচ্চা হলো 10:30, শুধু ডালটা ফুটিয়েছিলাম আর কিছু বানাইনি, এখন গিয়ে রান্না করতে হবে। তো আজকে যেন টাটা, বাই বাই। হেই গুড মর্নিং। সকাল হতে না হতে আমি সমস্ত কাম করে নিয়েছি, বাড়িগুলো করে ঘরে আসন দিয়ে এখানে চলে আসলাম। এবার সব যাই জোগাড় করছি এখানে। তো ব্রাহ্মণ বলেছিল 9টার সময় আসবে, 9:30টার সময় আসবে বলেছিল, কিন্তু এখন টাইম ওভার হয়ে গেছে, এতক্ষণে মানে আসেনি। বলেছে ফোন করে একবার যে আসতে দেরি হবে। দেখো টালগুলো, বেলপাতা এগুলো সব রেডি করছি, তারপরে গুছিয়ে নেবো ভালো করে। এখানে আমাকে হেল্প করে দিচ্ছে, চন্দন বাটা কাজ। ছোটো ছোটো মেয়েদের ছোটো হাতের এটাই কাজ, চন্দন বাটা। তো পুষ্পপত্রটা আমি রেডি করে নিলাম। থেকে রাখো না, এখানে সব রাখছি। তো এই দিকেটা রেডি আমার হয়ে গেছে, এখনো কোনো আতা পাতা নেই। আর এদিকে আমাদের খিচুড়ির জন্য তিরপাল করা হয়েছে। কি রৌদ্র আজকে, দেখো তিরপালটা হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ সবাই সবজি কাটছে মিলে ঝুলে।
হ্যাঁ তোমার তো স্পেশাল মানুষ উঠাইতে লাগবে। এই আমাদের কারিগর, খিচুড়ি কারিগর তুষার দেবনাথ। ও তুষার নাথ, সরি, মানে হায়ার করতে পারো। দেখাও মুখটা, দেখাও, মাথা নিচু করে রাখলে কেমন হবে? হ্যাঁ, কারো যদি খিচুড়ি বানানোর জন্য কারিগরের দরকার হয় তো আমাদের এই তুষার নাথ হাজির। হ্যাঁ ভিডিও, হ্যাঁ ছাড়বা লিখে তো ভিডিও করে মানুষ, সে লিখে ভিডিও করে। বাইরে আমাদের প্যান্ডেল করা পুরো কমপ্লিটই, আর এখানে তুষারদা রেডি করছে খিচুড়ি বানানোর জন্য। আর এদিকে মার জন্য ভোগের যেটা রান্না, মানে খিচুড়ি আর 5 রকম ভাজি, সেটাও আমার হয়ে গেছে। 5 রকম ভাজিটা তো কখনোই হয়ে গেছে, আর শুধু খিচুড়িটা তখন যে কাকুমিটা এসেছিলো ওই কাকুমিটা আমাকে 5 রকম ভাজিগুলো কেটে দিয়েছে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে। বাড়িতে এরকম পূজা আমাদের বাড়িতে প্রথমবার হচ্ছে, আগে হয়েছিল আমার বিয়ের আগে, কিন্তু মূর্তি দেওয়া এই ফার্স্ট হয়েছে। বিশ্বকর্মা পূজাটা হয়েছিল, কিন্তু তখন মানে আমি নতুন নতুন অবস্থায় ছিলাম, ওরকম কিছু ওটা আমার মনে নেই, কিন্তু ওটাতে পুরো অনুভব হচ্ছে আর কি। কী গরম, মানে সাংঘাতিক গরম পড়েছে। সকালবেলা ওয়েদারটা খুব ভালো ছিল, এখন তো মানে পুরো অবস্থা খারাপ। এবার এখানে পেস্ট টেস্ট করে রেডি করে রেখেছে, আর এগুলো তো সবাই মিলিয়ে কাটলো। আর কাল রাত্রেবেলা চানাটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা তো কই নেই। আমি চানাডাল ভিজে রাখছি, যেটা লইও আবার ভুলে যাবা। সকাল থেকে পথ চেয়ে 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 1:30 না 1:40 পুরোহিত মশাই এই এসে ঢুকলো এখন। পুজো শেষ হওয়ার আগে খিচুড়ি বানানো হয়ে গেছিলো, তো যত আমাদের আত্মীয় স্বজনরা আছে তো সবাই এখানে এসছে, মানে কাকুমণি দিদি ওরা তো সবাই এখনই এসে গেছিলো। তো বাকি মানুষরা সবাই রাত্রেই আসবে বোধহয়, এখন যখন 3টা-4টা বেজে গেছে তো এখন আর আসেনি, তো রাত্রেই একেবারে আসবে। সুন্দর লাগতেছে, এই খিচুড়ির কালারটাই সুন্দর লাগতেছে। আমাদের স্পেশাল মানুষ মা, তুমি আমাদের মার মুখে একটা হাসি ফুটে গেছে গা। হ্যাঁ ঠিক আছে। আমারও পেট পূজা করলাম এখন, ছোট মাসি বসে আছে। রাত হয়ে গেল, সকালবেলা দুপুরবেলা সবাই খেয়ে টেয়ে চলে গেছে। এবার এখন রাত্রেবেলা তো বেশি মানুষ আসবে। আমি আর পোশাকটা চেঞ্জ করলাম না, সেটাই আবার ঠিকঠাক করে পরে নিলাম। ওরা সবাই ঘোষা দেয়া পড়তেছে, তো মনসাপতি পড়তে বসলো। পদ্মাকে পূজিতে চাঁদ ইঙ্গিতে বলিল, জগত জননী মাগো নিব তোমার নাম রে, জগত জননী মাগো চম্পকের লুক মিলিল, জগত জননী মাগো। এটা না লইলে তো হইব না না। বাই বাই। মনে নিয়ে আইতা কি মজা একটা সারপ্রাইজ দিল মা আর কাকি মিলে, বাপরে বাপ। জানি না আমি কিছু, মানে আসার 5-10 মিনিট আগে জানলাম যে ওরা আসবে বলে।
কি মানে প্ল্যানিং, কিসে আসলো কিসে না কিছু জানি না, ডেমো ছিল বলে ডেমো করে আসলো। মা কাকি আর রুমাদি একসাথে এসছে ট্রেনে করে, আমি তো জানি না, সারপ্রাইজ ছিল। মা তো রুমাদিকে দেখে পুরো খুশি হয়ে গেছে। বলি প্রসাদ এনে দিয়ে গেছিলো, মানে একটা কাকু এসে বলি প্রসাদটা দিয়ে গেছিলো, তো আমি ওটা বানিয়ে নিয়েছি। কারণ কাল তো সোমবার, আর তার মধ্যে এখন তো অমিতরা মানে আমার দেওররা সব এসছে মা, তো বলি প্রসাদটা বানিয়ে নিলে তো ওরাও একটু একটু নিতে পারবে। তো এই জন্য আমি এই ফাঁকে দিয়ে মানে ওটাও বানিয়ে নিয়েছি। এই যে অল্প করে দিয়েছিল, সবাইকে অল্প অল্প করে দেবো। আজকে সারপ্রাইজের উপর সারপ্রাইজ ছিল। মারা তো কিভাবে এসে জানি না, কিন্তু দেওররা বলেছিল আসবে না করে, কিন্তু মানে 11টা থেকে সবগুলো হুই হুই করে এসে গেছে। তো এবার সব শেষ, এখন প্রায় 12টা বাজে, এবার ঘুমানোর পালা। তো বাড়িতে এতগুলো বিছানা থাকতো, সবাই নিচে একসাথেই বিছানা করে ঘুমাবে বলছিল, তো আমি নিচে বিছানা করে দিয়েছি। আর সেটাই ভালো লাগে, সবাই একসাথে গল্প করে করে ঘুমাতে। এখন টাটা বাই বাই, কাল সকালে আবারও পুরোহিত আসবে, সকালে তাড়াতাড়ি উঠতে লাগবে। এখন গুড নাইট, গুড মর্নিং। এখন টাইম হলো গিয়ে 8টা। তো পুরোহিত মশাই এসেই গেছে, তো এসে আমাকে যেভাবে বলেছে আমি মাকে এইভাবে তেল সিঁদুরটা দিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠে সবাই একের পর এক স্নান করছে। তো মারাও মানে রুমাদিতে ওরা সবাই স্নান করে আসবে। তো পুরোহিত মশাই তো এতক্ষণ বসে থাকবে না, তো আমি করে নিচ্ছি, তারপর ওরা এসে মাকে তেল সিঁদুর দিয়ে মানাবে। পুরোহিত এসে ঘরটা নাড়িয়ে গেছে, এখন যারা যারা মাকে মানাবে ওরা তেল সিঁদুর দেবে। কৈশমুনির মাতা কি কর মাগো কৈলাসে বসিয়া অধম বালকে ডাক। সবকিছু সুন্দরভাবে হয়ে গেছে, এখন টমটম এসছে মার বিসর্জনের পালা। এবার মনটা দুঃখ হলেও কোনো উপায় নেই, এটা তো নিয়মেই। বাবু দি ধরো, না এদিকে ধরো, না দেখি, হ্যাঁ দিছি। বাবু ধরো, তুমি এখানে নিচে ধরো, কাটে দাঁড়া না, একটু ধরো, ধরো তুই ধরছ। হেলমেট